আছে, নাম্বার আছে, নাম্বার আছে। এই যে হেলমেট ছাড়া যাচ্ছে, ওদেরকে তো ধরছেন না। আমার বাসার পাশে, আমি বাসা থেকে মাত্র বের হচ্ছি। আপনি কাগজপত্র দেখতে চাইলে দেখেন, সমস্যা নাই। না না না, ওইটা বলছি না। এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয় যেভাবে। আপনার চাকরি তো আমি করি। ওটা বলি না, আপনি আমার কথাটা ভুল বুঝতেছেন। হেলমেট যাচ্ছে, এই কথা বলার কোনো অধিকার আপনার। ও আপনি। হ্যালো বিউটিফুল পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, সব আছে। আমার বাসা এখানে, মাত্র বাসা থেকে বের হলাম। নাম্বার কই? আছে, নাম্বার আছে, নাম্বার আছে। এই যে হেলমেট ছাড়া যাচ্ছে, ওদেরকে তো ধরছেন না। আপনি কাগজপত্র দেখতে চাইলে দেখেন, সমস্যা নাই। আপনার কথাই বলবো। না না না, ওইটা বলছি না। এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয় যেভাবে চালায় চালাবে, আমিও চালাই। না, আমি কেন চালাবো? আমি তো হেলমেট ছাড়া কখনো চালাই না। আমি তো আপনার কথাই বলবো। আপনার চাকরি তো আমি করি। ওটা বলি না, আপনি আমার কথাটা ভুল বুঝতেছেন। হেলমেট যাচ্ছে, এই কথা বলার কোনো অধিকার আপনার। ও আপনি আমার কথাটা ভুল বুঝতেছেন, আমি ওভাবে বলিনি। এটা কি করলো? এটা তো নাম্বার। নাম্বারটা হচ্ছে আমার মাঠগাটটা পিছন দিয়ে কয়েকদিন আগে এই রোডেই পিছন দিয়ে গুতা মেরে ভেঙে ফেলছে। পরে আপাতত আমি এটা এভাবে লাগাইছি, কয়েকদিনের মধ্যে চেঞ্জ করে ফেলবো। এই যে এই যে এই যে ওই ছবি বলছি। সামনে দিয়ে একজন পিলিয়নেরও হেলমেট নাই, এরও হেলমেট নাই, ওরে ধরলো না। আমি হচ্ছে আমার ফোন আসছিল বলে চেকপোস্টের আগে আমি একটু থামছিলাম, এটা আবার ওরা খেয়াল করছে, ভাবছে যে আমার মনে হয় কাগজপত্র নাই, এই জন্য পুলিশ দেখে আমি থামছি। আসলে আমার একটা কল আসতেছিল, এই জন্য আমি থামছি। আমার তো পুলিশ দেখে থামার কোনো রিজনই নাই, আমার সব কিছু ঠিক আছে, আমি পুলিশ দেখে কেন থামবো? তো ওরা হচ্ছে সন্দেহ করছে যে ওদেরকে দেখা মনে হয় আমি ভয়ে থামছি। এই হচ্ছে অবস্থা, এই জন্য আমাকে ধরছে, নাহলে আমাকেও ধরার কথা না। পুলিশ টুলিশ খুব একটা আমাকে আটকায় না, কারণ ওভাবে আমি রাইড করিও না। আর আমার হচ্ছে নাম্বারটা টেলটিডি করা, এটার জন্য একটা প্যারা। তো এনিওয়েজ, দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা ভিডিও আমি এখান থেকেই শুরু করে ইন্ট্রোটা এখান থেকেই দেই, বারবার মানে একই কথা বলতে ভালো লাগে না। তো রাইট নাও দেখতেই পাচ্ছেন 300 ফিট আছি, বাসা থেকে বের হলাম, যাচ্ছি একটা কাজে, যমুনা ফিউচার পার্কে, আই মিন বসুন্ধরাতে যাব। তো যমুনায় যাওয়ার রিজন হলো, গত কিছুদিন ধরেই আমি পাসপোর্ট সংক্রান্ত একটা মানে দৌড়াদৌড়ির মধ্যে আছি। সো দেশে তো অনেক ঘুরলাম, ভাবতেছি একটু বাইরে যাওয়া দরকার, আর একটু তাই হচ্ছে পাসপোর্ট করতে দিছি। পৃথুলার পাসপোর্ট আছে আগে থেকে, আমার পাসপোর্টটা নাই, আমারটা করতে দিছি। আর ওরটাও রিনিউ করতে হচ্ছে, ওরটাও নতুন করেই করতে হচ্ছে। রিনিউ করা আর নতুন করে করা একই। তো এটা নিয়ে একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি। তো গত সপ্তাহে হচ্ছে দুইজনেই আমরা ফাইল জমা দিয়েছি, ফিঙ্গার টিঙ্গার দিয়েছি, ছবি তুলেছি, দুইজন একসাথেই করেছি। তো পাসপোর্ট করতে হলে জানেন সবাই যে পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত একটা ঝামেলা থাকে, তারা হচ্ছে একটা আপনার নাম্বারে কল দিবে। তো আমরা যেই নাম্বারটা দিয়েছি, অদ্ভুতভাবে মানে পাসপোর্টে আমরা যেই নাম্বারটা দিয়েছি, অদ্ভুতভাবে সেই নাম্বারটা ওই দিনই নষ্ট হয়ে গেছে। মানে আমরা যেদিন ফিঙ্গার দিয়ে আসলাম, ওই দিন বাসায় এসে দেখি ওই সিমে নেট আসতেছে না হঠাৎ করেই। মানে এটা একটা অদ্ভুত লাগলো ব্যাপারটা আমার কাছে। ওই দিন আমরা পাসপোর্ট জমা দিলাম, এই নাম্বার দিলাম, বাসায় এসে দেখি এই সিমের কোনো নেট নাই। অথচ সিম এরকমও না চাপ খাইছে বা ড্যামেজ হয়েছে, সেরকম কিছু না, ফোনেই লাগানো ছিল। হঠাৎ করে সিমে কোনো নেট আসতেছে না। তো পরে কল সেন্টারে কল করলাম, ওরা বলতেছে আপনার সিম অ্যাক্টিভ আছে, হয়তো ড্যামেজ হয়েছে। বাট কীভাবে ড্যামেজ হয় সেটাই বুঝলাম না। তো ওরা বলতেছে যে সিমটা রিপ্লেস করতে হবে। তো রিপ্লেস করার জন্য আমার কাছাকাছি কাস্টমার কেয়ার আছে যমুনা ফিউচার পার্কে, রবির। তো তার জন্যই আসলে ওখানে যাচ্ছি, সিমটা রিপ্লেস করব। আর পাসপোর্ট যেহেতু জমা দিয়েছি 1 সপ্তাহ হয়ে গেছে, এর মধ্যে পুলিশ কল করেছে কিনা আই ডোন্ট নো, না করলেও করবে, তাই হচ্ছে ইমার্জেন্সি সিমটা রিপ্লেস করা দরকার।